শুভেচ্ছা ভালোবাসা। চণ্ডীদাস একটা কথা বলেছে, লিখেছিলেন যে চণ্ডীদাসের কথা, যে মানুষ চিনিয়া লহ, কোটিতে মিলিতে এক হও তার দাস, সবার উপরে মানুষ সত্য। সত্যি এর আগে প্রদীপদা অনেক কিছু ভালো ভালো কথা বলে গেছেন, আমি আর কথা বাড়াতে চাই না। মানুষ সত্য এই কথাটাই বললাম, যে মানুষের সঙ্গে চলতে গিয়েই আমরা নন্দিতাকে পেলাম, কোটির মধ্যে ও এক করলো। তা নন্দিতার এখানে আগমনটা কেমন ভাবে সেটা বলতে ইচ্ছা করছে আর কি। নন্দিতা এসেছিল আমার স্বামী ডাক্তারের কাছে তার চিকিৎসার ব্যাপারে আর কি। তারপর কথায় কথায় তার কিছু মনে হয়েছিল, তখন সে বলেছিল যে আমার কথা, আমার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছিল এবং ডাক্তারবাবু চাইছিল যে আমাদের কাছে ও আসুক। তখন বলি, বাড়িটা তো তুমি চিনেই গেলে, তোমার যদি আগ্রহ থাকে তুমি আমার বিশেষের সাথে কথা বলে তুমি এখানে আসতে পারো। ও সেই কথা শুনে তক্ষুনি আমাকে ফোন করেছিল চেম্বারে বসেই। আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ওকে আন্তরিকভাবে ডেকেছিলাম এবং আমার ডাকে সে সারা দিয়ে এখানে এসেছিল। এইভাবে আমরা নন্দিতাকে পেয়েছিলাম। যাক, এবং পার্থদা এই ব্যাপারটা ভেবেছে যে ওকে সংবর্ধনা, ও যদিও এখানে যারা উপস্থিত আমরা আছি বা থাকি সবার থেকে বয়সে অনেক ছোট, অনেক ছোট, কিন্তু ছোট বলে তো অবজ্ঞা করা যাবে না, তার গুণের মান তো দিতেই হবে। তা পার্থদা আমাকে প্রশ্ন করেছিল যে এরকম একটা ভাবনা চিন্তায় আমি রাখছি, এতদিন ধরে করছি একটা সংবর্ধনার ব্যাপার, আপনার কি মনে হয়? আমি কিন্তু নন্দিতার নামটাই সবার আগে বলেছিলাম। যাই হোক, আমি নন্দিতার সাফল্য আরো কামনা করি। আর আমরা এখন এমন একটা জায়গায় গেছি, অনেক কিছু ভাবি সারাদিনে, অনেক করবো, আদতে আমরা কিচ্ছু করি না। আমরা এখন একেবারেই ওই ভাবনাটা যে অনেক কিছু করব, ওইটুকু জোরে যেটুকু চলি, এর বেশি সম্ভবও নয়। আর তো যে যার সংসারে নানান রকম ভাবে মানুষকে পরিপাকে জড়িয়ে থাকতে হয়। আমি এখন শুভ্রা ঘোষকে ডেকে নিচ্ছি, ওর তো বাড়িতে একটু সমস্যা, তাই ওকেই প্রথমে আমি ডেকে নিচ্ছি। এরপরে আমরা দেবেন্দ্রকে ডাকবো। দেবেন্দ্র চলে গেল নাকি? নমস্কার। আজ শহরের কথায় সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার স্বরচিত কবিতা দুর্যোধন। রাত্রি গভীর, সাময়িক যুদ্ধ বিরতি, ধূধু প্রান্তরে এক অদ্ভুত নীরবতা। কুরুক্ষেত্র প্রাঙ্গণে আমি একা, দেখছি সামনে পিছনে ডাইনে বায়ে মানুষের লাশ। ওরা আমার প্রিয়জন, তবু চোখের কোণে জল আসে না। হয়তো আগামীকাল আমারও তোমাদের পাশেই হবে ঠাঁই। রাত্রি গভীর, ছেঁড়া বালিশে মুখ গুজে ঘুমায় সৈনিক, রণক্লান্ত। শুধু দুর্যোধনের চোখে ঘুম নেই, সুরার পাত্র হাতে ছক কষে মনে মনে। কতটা যন্ত্রণা দিলে তিল তিল করে নেমে আসবে মৃত্যু, অট্টহাস্যে করবে অবলোকন সেই যন্ত্রণা। অন্যের সুখে জমেছে যন্ত্রণা বুকের গভীরে, তাই দুহাতে অস্ত্র হাতে করে আস্ফালন। ও দুর্যোধন। রাত্রি গভীর, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে একা, দেখি প্রিয়জনের লাশ, জীবন্ত লাশের সমাধি। নমস্কার। ভালো কাজ করলেও যেমন বিখ্যাত হওয়া যায়, কতখানি খারাপ কাজ করলেও বিখ্যাত হয়ে যায়। দুর্যোধন এখনো ঘোরে আমাদের মাথায় মাথায়, এবং দুর্যোধন এখনো সমাজে ভীষণভাবে তৈরি হচ্ছে। আমাদেরও সাবধান হতে হবে।
এবার দেবেন্দ্রনাথ সরকার। নমস্কার। আমার কবিতার নাম ঈশ্বর নিন্দা। ইলিশ মাছে ভীষণ কাটা, অত বেছে খাওয়া পোষায় না। তদুপরি কাটা ফুটে মৃত্যুর আশঙ্কা রয়েছে। এসব কথা যেই বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইলিশ আমার প্রিয় মাছ। এমন সুস্বাদু মাছ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কাটা হলো গিয়ে মন্দিরের প্রাচীরে খোদিত নগ্ন চিত্র। সেসব পেরোতে পারলেই স্বর্গীয় স্বাদের দেখা মেলে। পুরুষ পুরুষ ধরে ইলিশ মাছ খেয়ে আমরা তৃপ্ত, এবং এই তৃপ্তি ভালো করে ধরে রাখতে চাই। ঠিক ঠিক এই মানসিকতাই এখন মানুষের ভীষণ দরকার। তাহলে ঈশ্বর নিন্দা গুরুত্বহীন হবে। রাম রামের মতো এবং রহিম রহিমের মতো শান্তিতে কাটাবে। নমস্কার। দারুণ, খুব সুন্দর। আর দেবেন্দ্র ছোট ছোট কবিতা লেখে, ভেতরের মর্মটা ভীষণ গভীরভাবে আর কি বাবা। এবার আমি ডেকে নিচ্ছি সন্ধ্যা হালদার কর্মকার। সকলকে নমস্কার। আমি স্বরচিত গান গাইব। হরি কেমনে ভাবি তোর ভাবনা, হরি কেমনে ভাবি তোর ভাবনা, করি মনের মাঝে আলোচনা, হরি কেমনে ভাবি তোর ভাবনা, ডুবে আছি সংসার কূপে, হেথায় বড় জঞ্জালনা, ডুবে আছি সংসার কূপে, হেথায় বড় জঞ্জালনা, হরি কেমনে ভাবি তোর ভাবনা, কোথায় আছিস দেখা দে না, হরি কেমনে ভাবি তোর ভাবনা, কি নামেতে ডাকলে তোকে সাড়া দেবে আমার ডাকে, কি নামেতে ডাকলে তোকে সাড়া দেবে আমার ডাকে, সেই নামের হদিস নয়তো জানা, সেই নামের হদিস নয়তো জানা, হরি কোথায় আছিস দেখা দে না, হরি কেমনে ভাবি তোর ভাবনা, দে না আমায় সেই চেতনা, হরি কেমনে ভাবি তোর ভাবনা, করি মনের মাঝে আলোচনা, হরি কেমনে ভাবি তোর ভাবনা, হরি কেমনে ভাবি তোর ভাবনা। ধন্যবাদ। মানে আমরা কি তোমার হরি সেটা বলে দাও, বলো।
গানটা আমার লেখা এবং সুরে। এবার আমরা ডেকে নেব শিল্পী সাধু। শিল্পী সাধু খান। শিল্পী সাধু খান। শিল্পী কে আছেন? শিল্পী আমি কিন্তু চাই আমাদের মেয়েদের সংখ্যা যেন দিন দিন বাড়ে এবং তোমাদের উপরে সেই দায়িত্বটা দিচ্ছি। কিন্তু বসার জায়গাটা একটু হলে ভালো হয়। ওই যে নিয়ে এসে যাও, আমি ততক্ষণ একটু ছোট্ট কথা বলি। না, মাইক্রোফোনটা নিয়ে আসো, আমি একটু ছোট্ট কথা বলি। এখানে না আমি এসেছিলাম সুশীল ডাক্তারবাবুর কাছে। তখন আমি একটা ভয়ানক গায়নো প্রবলেমে ভুগছিলাম। আমাকে ভুল চিকিৎসা করা হয়েছিল এবং তাতে না আমি একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছিলাম। ক্রমশ শরীরটা খারাপের দিকে চলে যাচ্ছিল। এই ডাক্তারবাবুই কিন্তু আমাকে বাঁচিয়ে তুলেছিলেন এবং তারপর বাঁচার রসদ হিসাবে আমাকে এনে দিয়েছিলেন গৌরী কাকিমাকে। তারপরটা তো সবটাই কাকিমা বলে দিত, আর নতুন করে কিছু বলার নেই। তাই শহরের কথার সাথে কোথায় যেন সুশীল ডাক্তারবাবু জড়িয়ে আছেন এবং আমার শাশুড়ি মা বারে বারে বলছেন ডাক্তারবাবুর কথাটাও কিন্তু একটু তোকে বলতে হবে, কারণ ওনার জন্যই আজকে এই কবিতা ক্লাবে পার্থ কাকুকে তুই পেয়েছিস। অবশ্যই এটা আমাকে বলতেই হবে। আচ্ছা, এবার আমরা যে নাটকটা করব শিবরাত্রি। শিবরাত্রি বিষ্ণু মণ্ডল। এখানে ভক্ত না, ঠিকই আছে। ভক্ত ও বাবা দুটো পার্ট আছে। আমি ভক্তর পার্টটা করছি, আর শিল্পী মানে আমাদের তিলোত্তমা ও হচ্ছে শিবের পার্টটা করছে। ও বাবা, বাবা দেখছো তোমায় নিয়ে এরা কি শুরু করছে? ও সকাল সকাল তো কেসাল বাড়িস না তো, কেন কি হয়েছে? ওই এক মুসলমান পোলায় তোমার ছবি আঁকছে, তাই নিয়ে কেসাল। তুমি নাকি রোগা গাজা টায়া হারা দিন ওরে হারায় পো। ওরে হালার পো, এগুলো রেখে কাম নাই রে। কি জানি, তবে ছবিখান দেখছি তোর মারে পাঠাইছিল, বড় ভালো আঁকে পোলা। বাবা তোমার রাগ হইতাছে না? আমার রাগ দেখবি? দেখামো আমার রাগ? না 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 না, ঠিক আছে ঠিক আছে। হালাই আমি মোটা না রোগা, গাঁজা খাই না হরলিক্স খাই, তাতে কার পাবে কি রে? না, পোলা তো মুসলমান। তো মনে রাখিস, ছবি আঁকে হিউম্যানে, হিন্দু বা মুসলমানে নয়। আর কুত্তা বেড়ালে ছবি আঁকে না, বুঝছস? মানে ওই কইতেছিলাম আর কি। কিচ্ছু কখন লাগবে না, পাশের পাড়ার নবীরে গিয়া কজা তোর মায়েরে আজ দুপুরে এখানে খাইতে কইছে। আজ বৃষ্টি পড়তাছে, খিচুড়ি খামু। আজ ফুর্তির দিন, পোলায় আমার ছবি আঁকছে। নবী আইলে কমু পোলার জন্য স্বর্গে স্পেশাল ঘর রাখতে। বাবা, ও বাবা, ও তো জান্নাত। তুই গেলি না লাঠি ছাড়ুন? যাইতাছি তো, ছোট কেন? কলকেটা ধরিয়ে দিয়ে যা হতভাগা, খড়িটা কাটায়া দিবি। আর যাওনের আগে 2টা প্যারাসিটামল দিয়া যা। এত জল ঢালছে। নমস্কার। থ্যাংক ইউ।